এই লয়ারের নেতাকে অভিষেক ব্যানার্জি আবার কে? এই লয়ারের নেতাকে রামনাপাড়ি সাহেব আবার কে? কেন যাবো সেই দিবস কেন আমরা সবাই আমরা ইউনাইটেড নিয়ে একটা জিনিস নিয়ে আমরা চিন্তা করি। 21 জুলাই 1993 একটা মাস ফাইলিং হয়েছিল, 13 জন লোক। সেদিন থেকে আমরা ওই দিবসটাকে, তখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ইউথ প্রেসিডেন্ট ছিলেন, কংগ্রেস লড়াই করতে নেমেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বতে। নো ইপিক কার্ড নো ভোট, আই কার্ড না হলে ভোট হবে না, এটাই নিয়ে একটা প্রতিবাদ সভা ছিল। ওই প্রতিবাদ সভাতে পশ্চিমবাংলা সরকার তখন লেফট ফ্রন্টে ছিল। লেফট ফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু, ওর সৈনিক, ওর ফোর্স উইদাউট এনি ইন্টিমেশন, উইদাউট টিয়ার গ্যাস ফায়ারিং করেছিলেন। 13 জন লোক মারা গেছিলেন। সেদিন থেকে আমরা ওই দিনটাকে শহীদ দিবস বলে আমরা সর্বতলাতে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সবাই যাই, সেই দিবসটা পালন করি। আজকে ওর ফল আমরা পাচ্ছি। আজ ইপিক কার্ড আছে, যার জন্য ভোটটা আমরা দিতে পেরেছি। কিন্তু কিছুদিন আগে আপনারা দেখলেন বিহারে ইলেকট্রাল রোলের নামে বিভ্রান্তি ছড়ানো হলো। কালকে একটা হোয়াটসঅ্যাপে দেখলাম কোচবিহারের মানুষকে, কোচবিহারের মানুষ আসাম সাহেবুলের থেকে নোটিশ এসছে। কি নোটিশ? যে ওনাকে এনআরসির আওতায় নিয়ে আসা হয়েছে, ওনাকে এনআরসি করা হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, নথি যতগুলো আছে সব করে নিয়ে যেতে হবে এখান থেকে। আর উনি বললেন কালকে যে আমি কোনোদিনে আমি আসামে যাইনি, এগুলো বিভ্রান্তি করছে, লোককে হ্যারাস করছে। আমি অবাক হয়ে যাচ্ছি, মানুষ ভোট দেয় লোকের সুখের জন্য, লোকের পেটের জন্য, রাস্তাঘাট করার জন্য। 2014 থেকে এখন অব্দি আমরা দেখছি কি কোনো সময় নোটবন্দি, কোনো সময় জিএসটি, কোনো সময় এনআরসি, কোনো সময় আবার এনপিআর, কোনো সময় কৃষক আইন, কোনো সময় ওয়াকফ বিল, অ্যামেন্ডমেন্ট বিল পাস করেছে। সব জায়গায় বিভ্রান্তি হচ্ছে সারা ভারতে। যার জন্য আজকে আমরা সবাই ইউনাইটেডলি আমরা পশ্চিমবাংলাতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাক দিয়েছেন, সেখানে আমরা 21 জুলাইতে যাব। ওখানে একটা প্রতিবাদ সভা আছে। নেত্রীর বার্তা পেয়ে আমরা সারা পশ্চিমবাংলায়, ওটা হবে আমাদের ইলেকশনের সেই দিবসটা আমাদের সবসময় লক্ষ্য করি আমরা। সেই দিবসে আমাদের নেত্রী অনেকগুলো জিনিসকে কি কি দিবে, কি রোড ম্যাপ হবে, কি ডেভেলপমেন্ট হবে, কোন নতুন স্কিম আসবে, সব কিছু ওখানে উনি অ্যানাউন্সমেন্ট করেন। যার জন্য আমরা সবাই ইউনাইটেডলি আমি ধন্যবাদ দিচ্ছি এখানকার পঞ্চায়েত বডিকে, এখানে গ্রাম পঞ্চায়েতকে, অঞ্চল কমিটিকে, আবার ব্লক কমিটির আমাদের এসছে এখানে জেলা পরিষদ মেম্বার, আমাদের রিপ্রেজেন্টেটিভ জেনুল সাহেব আসছেন, মুরারিদা আছেন, আর আমাদের উপপ্রধান সাহেব আছেন, প্রধান আলিম সাহেব আছেন, সবাই এখানে আছি আমরা এখান থেকে কতগুলো টিকিট হয়েছে? টোটাল টিকিট 15 জন, 15টা টিকিট, 15 দিয়ে 45। কিন্তু জেনারেল বগি থাকবে। জেনারেল বগিতে আপনাদেরকে কমপক্ষে লাইনে করে 500 লোক নিয়ে যেতে হবে এখান থেকে। আর আজকাল সভাটা অত ভালো হয়নি আলিম সাহেব। আমি সব জায়গায় সভা করলাম, কিন্তু সব জায়গায় লোক অনেক হয়েছে, এখানে লোকের সংখ্যা কম। এটা কেন হয়েছে? আপনারা একটু পার্টি পিছিয়ে আসবেন। এখন আমি পার্টি পিছিয়ে যাচ্ছি। আর আপনারা সব থেকে বড় ব্যাপার ডেভেলপমেন্ট নিয়ে আমরা সবসময় আলোচনা করি। এই রোডটা সবসময় রোডটা নিয়ে আপনারা বলতেন, এই রোডটা বিজেপি করতে পারলো না, সলিম করতে পারলো না, দীপা রামসি করতে পারলেন না, আবার দেবশ্রী রায় চৌধুরী করতে পারলেন না, কার্তিক পালও করতে পারলেন না।
আপনারা আমার কাছে এসেছিলেন, এই রোডটা আমি করে দিয়েছি, রোডটা কাজ করছি। তারপরেও পঞ্চায়েত আছে, এবার লক্ষ্মীর ভাণ্ডার যতগুলো স্কিম আছে সব করে আমরা পাচ্ছি। তারপরেও আমরা আমাদেরকে দলটাকে গুরুত্ব দিতে হবে। দল যদি নেই, রপ্তানি দলের বাইরে জিরো, দলের ভিতরে আছে দ্য মিনিস্টার ইনচার্জ। যার জন্য কিছু লোক ভুল করেছিল গতকাল, কিছু লোক এখানকার ভোট দিয়ে দিল বিজেপিতে, কিছু লোক ভোট দিল কংগ্রেসে। কিন্তু যারা সকাল থেকে বিকাল কাজ করে যায়, যারা স্কিম দেয়, তাদের জায়গাটা কোথায়? আজকে বিজেপি কি দিয়েছে, কংগ্রেস কি দিতে পেরেছে? বিজেপির একটা স্কিমের নাম বলে দেন এখন। আমাদের 1,81,000 কোটি টাকা আটকে রেখেছে। ওই 1,81,000 কোটির মধ্যে যদি 1,000 কোটি টাকা আমরা পেয়ে যাই, আমাদের গল্প করে সাইলাম হয়ে যাবে বোর্ড ডেভেলপমেন্টের। তার সত্ত্বেও আমাদেরকে এদিক ওদিক করে আমরা ম্যানেজ করে আমরা রাত কাজগুলো করছি। MGNREGA টাকা বন্ধ রেখেছে, PM এর টাকা দেয়নি। আমরা বাংলা আবাস যোজনা করেছি, ফার্স্ট ইনস্টলমেন্ট 14 লক্ষ, আমরা কত দিলাম? 14 লক্ষ সারা পশ্চিমবাংলায়। এবার 16 লক্ষ ঘোর আবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্সমেন্ট করেছে, 16 লক্ষ ঘোর কোথায় হবে? সারা পশ্চিমবাংলায়। আর আমাদের গল্প করে সব থেকে আমাদের জেলাতে হাইয়েস্ট। তারপরে যদি আমরা এদিক ওদিক আমরা করি, তাহলে এটা তো লজ্জার বিষয়। আর সকাল থেকে বিকাল আমাদের জনপ্রতিনিধি, মেম্বার বলেন, প্রধান বলেন, বুথ কমিটির প্রেসিডেন্ট বলেন, অঞ্চল প্রেসিডেন্ট বলেন, পঞ্চায়েত সমিতির মেম্বার বলেন, বা জেলা প্রেসিডেন্ট মেম্বার, জেলা পরিষদ মেম্বার বলেন, বা MLA, সবাই তো আমরা মাঠে আছি, সবাই তো সকাল থেকে বিকাল কাজ করি। কিন্তু এখান থেকে ভোট একটা ইমোশনাল ব্ল্যাকমেলিং করে ভোট দিয়ে চলে যায়। আমি দেখলাম সারা ভারতের লোক ভোট দিল কাকে? মোদী আর অমিত শাহকে সরানোর জন্য। যেখানে অযোধ্যা রাম মন্দির হয়েছে, 7টা সিট ছিল ওখানে, 7টাতে 7টাই হারিয়ে দিয়েছে। কিন্তু আমরা এখানে কিছু লোক ভোট দিয়ে দিলাম কংগ্রেসকে, কিছু লোক ভোট দিয়ে দিলাম বিজেপিতে, আর আমরা 6,000 ভোটে হেরে গেলাম। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ভোট যদি একটা কংগ্রেসে চলে যায়, 2টা বিজেপির লাভ হবে, ওটাই হলো। তো দয়া করে এগুলো না করে এলাকার উন্নয়নের জন্য, এলাকায় মুসলিম হিন্দু একসঙ্গে আমরা 1000 বছর থেকে আছি, 6 লক্ষ বছর থাকতে হবে। 1993 থেকে 94 থেকে আমরা এটা পালন করে আসছি। যতদিন জীবিত থাকবো আমরা পালন করবো। বলছিলাম স্যার, বিশেষ করে মহিলাই দেখা যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, মহিলারা তো বেশি উৎসাহী, মহিলারা তো যাবার জন্য ওখানে ইচ্ছুক। আর সারা ভারতে এরকম ম্যানেজমেন্ট কোনো জায়গায় হয় না। 10 লক্ষ 15 লক্ষ থেকে বেশি মানুষ যাবে। আর সবাই খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, জলের ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা। আবার যখন নামবে শিয়ালদাতে বাস, এবার যখন যাবে ট্রেন, এইরকম ব্যবস্থা কোনো জায়গায় করা আপনারা স্যার কি আশা করছেন যে 21 তারিখে কি ঘোষণা হতে পারে? ঘোষণা তো ডেভেলপমেন্ট সবসময় ঘোষণা করে। 21 জুলাইটা আমাদের শহীদ যারা হয়েছিলেন, নো ভোট, নো আই কার্ড, নো ভোট। আজকে ওদের শহীদ হওয়ার জন্য আমরা এটা রাইট পেয়েছি, এই রাইটটাকে আমরা ভোগ করছি। বলছিলাম স্যার, সেন্ট্রাল নতুন সরকার টাকা আটকে রেখেছে, বারবার সব জায়গায় বলা হয়, কি কারণে আটকে রেখেছে আর ওই টাকাটা কিভাবে ফেরত নেওয়া যায়? যখন তো মোদীজি প্রধানমন্ত্রী আছে, খামখেয়াল প্রধানমন্ত্রী, উনি 1,81,000 কোটি টাকা আটকে রেখেছে। 1,000 2,000 না, কোনো গভর্নমেন্ট আটকে রাখে। যারা অপোজিশন আছে তাদের স্টেটে কাজ করবে না। আমি একটা দপ্তরের মধ্যে আছি, আমার দপ্তরের টাকা আটকে রেখেছে। MGNREGA টাকা বন্ধ করে রেখেছে। PMO এর টাকা দেয়নি, যার জন্য আমরা নিজের তহবিল থেকে, আমাদের মুখ্যমন্ত্রী নিজের তহবিল থেকে করে 30 লক্ষ ঘর উনি এবার করবেন। 14 লক্ষ হয়ে গেছেন, আবার 16 লক্ষ। বলছিলাম স্যার, ধর্মতলায় কি আইনি পদক্ষেপ নিচ্ছে স্যার এই টাকা নিয়ে? আমরা তো গভর্নর হাউস ঘেরাও করলাম, আমরা গেলাম ওখানে দিল্লিতে, এই MGNREGA টাকা আর PMO এর টাকা নেওয়ার জন্য লাঠি খাইয়ে আসলাম, পুলিশের মার খেয়ে আসলাম। পুলিশ কত ওখানকার পুলিশ বদমাইশ আছে,
কে মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করেন মন্ত্রীদের লাঠিচার্জ করেছে। আমার লাঠিচার্জ হয়েছিল, আমার গাড়ি হারিয়ে গেছিল, আমি শুগুলো পড়তে পারিনি, এটা আমার সঙ্গে হয়েছে। বলছিলাম স্যার নতুন 21 জুলাই কি নতুন মুখ আপনাদের দলে আসতে চলেছে? এটা তো আমি বলতে পারবো না, কোথা থেকে কে আসে বলা মুশকিল। আর রাজনৈতিক মহলে জল্পনা দিলীপ ঘোষ 21 জুলাই তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছে বিজেপির প্রাক্তন সভাপতি। না, এটা তো উপরের কথা, এটা আমি বলতে পারি না। কে আমাদের দলে আসবে, কে আসবে না, কে চলে যাবে, আমার এটা বলার ক্ষমতা নাই। এটা শুধু একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে, উনার ছাড়া আর কেউ বলে না। ধন্যবাদ।